বন্ধুরা, আজকে তোমাদের এমন এক মন্দির শেয়ার করছি যে মন্দিরে বর্ধমানের মহারাজা পুজো দিয়ে যুদ্ধ করতে যেতেন। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি বর্ধমানের রাধা দামোদর জিউ মন্দিরে। তো কোথায় মন্দিরটা পুরো ভিডিওর মধ্যে বলবো, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যে রাধা দামোদর জিউ মন্দিরটা বলছি, তো এইটা হচ্ছে সেই মন্দিরের বাইরের দিকটা। তো এই মন্দিরে কিছু কথা তোমাদের শেয়ার করছি, কিছু হিস্ট্রি, অজানা হিস্ট্রি, সেগুলো তোমাদের শেয়ার করছি। আমরা জানি রাধা দামোদর জিউ মন্দির একটি হিন্দু মন্দির, যা হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণ ঠাকুরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। তো এই দামোদর জিউ মন্দিরটি বৃন্দাবনে অবস্থিত আমরা সবাই জানি, তবে সেই মন্দিরের একটি অংশ আমাদের প্রিয় শহর বর্ধমানের পূর্বে অবস্থিত। তো দেখো, এই মন্দিরে রাধাকৃষ্ণ মূর্তিটি কিন্তু বৃন্দাবন থেকেই নিয়ে আসা হয়েছিল। মূর্তিটি দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা যে মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ, এই সেই মন্দির। অনেক পুরনো মন্দির দেখেই বুঝতে পারছো, তবে মন্দিরটা নতুনভাবে তৈরি করা হচ্ছে, আরও সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই মন্দিরটা রাজার আমলে তৈরি করা হয়েছিল। রাজার আমলে তখন যে সন্ন্যাসীগুলো ছিল, তো ওনারাই তৈরি করেছেন এই মন্দিরটা, সন্ন্যাসীগুলো। তো যাই হোক, তো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে রথ, এটা রথের দিন বেরোয় আর কি। তো এটা নতুনভাবে তৈরি করা হচ্ছে রথটা, তবে আগে ছিল না। তবে এই মন্দিরটা পূর্ব বর্ধমান জেলার কোথায়, এই মন্দিরটা আসতে গেলে তোমরা কিভাবে আসবে? হ্যাঁ বন্ধুরা, সেটাই বলছি। তো এই মন্দিরটা তোমরা যদি আসতে চাও, এই মন্দিরে আসতে গেলে তোমাদের আসতে হবে হোমিওপ্যাথিক কলেজের সামনে, অর্থাৎ হোমিওপ্যাথিক কলেজের পাশেই আছে এই মন্দিরটা। তো তোমরা হোমিওপ্যাথিক কলেজে কী করে আসবে? তোমরা টোটো ধরে তোমরা আসতে পারো হোমিওপ্যাথিক কলেজের সামনে। তো ওইখানেই এই মন্দিরটি তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের উপরের দিকটা। এরপর তোমাদের একটু বাইরের দিকটাও দেখাবো। তো দেখো, এটা হচ্ছে বাইরের দিকটা। এত সামনেই দেখতে পাচ্ছ রোড, অর্থাৎ রোডের পাশেই তোমরা এই মন্দিরটিকে পেয়ে যাবে। তবে যে ত্রিপলটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বলেছিলাম যে এখন মন্দিরে কাজ চলছে, যেহেতু নতুনভাবে তৈরি করা হচ্ছে। মন্দিরটা অনেক পুরনো মন্দির, তোমরা দেখে বুঝতে পারছো। তো ওর জন্য মন্দিরটা নতুনভাবে তৈরি করা হচ্ছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। তবে শোনা কথা যে এই মন্দিরে যখন মহারাজা আমলে যখন তৈরি হয়েছিল এই মন্দিরটি, তখন বর্ধমানে মহারাজা যখন যুদ্ধে যেতেন, তখন এই মন্দিরে আগে এসে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরে যুদ্ধে নামতেন, এই মন্দিরে আশীর্বাদ নিয়ে। তো যাই হোক, তো এই উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর আগেকার দিনের ডিজাইন, কত সুন্দর ডিজাইন। তো এখনও এগুলো আছে। আমাদের ভালো লাগছে যে এখনও পর্যন্ত বর্ধমানের রাজা মহারাজাদের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বা তোমাদের শেয়ার করতে পারছি, খুবই ভালো লাগছে। তো চলো, আরও সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি। এবং মন্দিরে যে ঠাকুরগুলো আছেন, তো অনেক ধরনের ঠাকুর আছেন। তো কি রাধাকৃষ্ণ ঠাকুর তো আছেন জানেনই, তো জানোই তোমরা। তো সব ধরনের ঠাকুর আছে, সেগুলো তোমাদের শেয়ার করব। তো এইখানে মন্দিরে এখন বর্তমানে যে মহারাজা তিনি এইখানে থাকেন, এবং আরও অনেক ঘর আছে। তো সব ঘর হয়তো দেখানো সম্ভব নয়, তো যতটা পারছি তোমাদের শেয়ার করছি। তো চলো, তবে এই মন্দিরে কৃষ্ণ তার সহকর্মী, কৃষ্ণ ঠাকুর তার সহধর্মী রাধার সাথে দামোদর রূপে এই মন্দিরে পূজিত হন। ওর জন্য এই মন্দিরটার নাম রাধা দামোদর জিউ মন্দির। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর ঠাকুর, দেখো তোমাদের দেখাচ্ছি। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে যাবে, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর মন্দির তোমাদের শেয়ার করতে পারি, তোমাদের দেখাতে পারি। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ঠাকুরের এই উজ্জ্বলতা দেখলে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমরা অবশ্যই বলো। তোমাদের আরও ভালো ভালো মূর্তি আছে, সেগুলো তোমাদের শেয়ার করছি। তো দেখো কত সুন্দর একটা ডিজাইনের, কত সুন্দর আগেকার। এগুলো কিন্তু নতুন নয়, এগুলো অনেক পুরনোকার মূর্তি আছে। তো দেখো, তোমাদের এগুলো শেয়ার করছি। এটা দেখো বজরংবলী।
তবে কি বন্ধুরা, যেটা জানি না সেটা তো অবশ্যই জানতে অসুবিধা নেই। তো এই যে বজরংবলীর যে মূর্তিটা দেখছো তোমরা, এবং এই যে দেখো একজন শুয়ে আছে, তো কেন কি কারণে সেটা জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। মুখটা ঠাকুরের যে মুখটা, বজরংবলীর মুখটা হেবি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এই সেই রাধাকৃষ্ণের মূর্তি যেটা তোমাদের বলেছিলাম যে স্বয়ং বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছিল। তোমরা মূর্তিটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর উজ্জ্বল এবং কত সুন্দর লাগছে মূর্তিটা, এবং চারিদিকটা কি সুন্দর লাগছে। পুরো যেখানে বিরাজ করছে পুরো আলোকিত করে দিচ্ছে। তো দেখো কত সুন্দর মূর্তি রাধা ঠাকুরেরও আর কৃষ্ণ ঠাকুরেরও, রাধামার কৃষ্ণ ঠাকুর। যাই হোক, তোমরা কিন্তু বলো কেমন লাগলো, আর লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও কষ্ট করে, কারণ তোমাদের ভালোবাসা পেলেই তবেই জানতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের ভালো লাগছে। অবশ্যই জানিও কিন্তু। এই যে মন্দিরের যে ডিজাইনগুলো দেখছো তোমরা বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু এখনকার ডিজাইন নয়, সেই রাজার আমলের ডিজাইন। এগুলো এখনও নতুনভাবে তৈরি করা হয়নি, তবে রং করে হয়তো ভালোভাবে রাখার চেষ্টা করা হয়েছে। এই যে গণেশ মূর্তিটা যে দেখছো একটু আলাদা রকম আমার তো মনে হচ্ছে, তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই বলো। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আছে। এই মূর্তিগুলো কিন্তু অনেক বহু বছর আগেকার মূর্তি। তো এগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে এই মূর্তিগুলো। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তো বেশি বাড়াবো না, তো এরপর একটু বাইরের দিকটাও তোমাদের দেখাবো যে কীরকম লাগছে, তোমরা অবশ্যই বলো। তো চলো বাইরের দিকটা একটু দেখা যাক। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের যে অংশের বাইরের দিকটা দেখো। এটা কিছুটা নতুনভাবে তৈরি করা হয়েছে, তবে বেশিরভাগটা যে ডিজাইনগুলো দেখছো সেগুলো সেই আগেকার ডিজাইনই আছে। তো চলো, তো বন্ধুরা তোমাদের মন্দিরটা দেখালাম, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।